গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান নিতে তার দ্বিধা বিভক্তি নীতির বিষয়ে মন্তব্য করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের পথে মার্কিন রণতরী পাঠানো হলেও দেশটিতে সরাসরি সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না বলে আশা প্রকাশ করেছেন। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট জানিয়েছিলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি না করে তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মন্তব্য আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে যে যুক্তরাষ্ট্র মূলত কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের জলসীমায়, বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরান সম্প্রতি নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এতে ছোট বড় নৌযান এবং নজরদারি ড্রোন ব্যবহার করা হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি এবং আল জাজিরা জানাচ্ছে, এটি সরাসরি কোনো সংঘর্ষের ঘোষণা নয়, বরং ইরানের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অবস্থান কখনো কখনো দ্বিধা বিভক্ত ছিল। কিছু সময়ে তিনি কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন, আবার কিছু সময় কূটনৈতিক সুযোগ ও সীমিত পদক্ষেপ গ্রহণের পথ দেখিয়েছেন। 2020 এবং 2021 সালে মধ্যপ্রাচ্যে ছোট পরিসরে কূটনৈতিক আলোচনা এবং বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় বোঝাপড়া বজায় রাখার প্রচেষ্টা দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার জানিয়েছেন, বিদেশি চাপের মুখে দেশটি আত্মনির্ভরশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে। বিশেষ করে সামুদ্রিক অঞ্চল ও নজরদারি ড্রোন ব্যবস্থায় গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্পের দ্বিধাবিভক্তি নীতি এবং ইরানের সক্ষমতা প্রদর্শন আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা আপাতত সীমিত, তবে দুপক্ষই পর্যবেক্ষণ ও কূটনৈতিক বার্তার মধ্যে মনোযোগ রাখছে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভবিষ্যতে পারস্পরিক আলোচনা, সমঝোতা এবং অঞ্চলভিত্তিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের দ্বিধাবিভক্তি নীতি এবং ইরানের সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি আপাতত পর্যবেক্ষণ এবং কূটনৈতিক বার্তার মধ্যেই সীমাবদ্ধ। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।